এই রেসিপিটি এতটাই মজাদার যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। এই মিষ্টির উপরটা মুচমুচে এবং ভেতরটা নরম রসালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আমার সকল বন্ধুদের জন্য নিয়ে আসলাম তুর্কিশ বিখ্যাত একটি মিষ্টির রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। এবার তাহলে চলুন রেসিপিটি বানানো শুরু করি। প্রথমে আমি মিষ্টির জন্য যে শিরাটা লাগবে সেটা রেডি করে নেব। এই বাটিতে 2 কাপ চিনি আছে। চিনিটাকে এই হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। যে কাপের মাপে চিনি নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটার জন্য ঘন শিরা লাগবে, তাই 2 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করব। এবার নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে শিরা তৈরি করে নেব। আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখছেন, আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই তো চিনি গলে পানির সঙ্গে মিশে গিয়েছে। এবার শিরার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। শিরার মধ্যে লেবুর রসটা দেওয়ার কারণ একটাই, যাতে শিরাটা রান্নার পর যেন ক্রিস্টালাইজড না হয়ে যায়। এখন আমি শিরাটাকে 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব, যেন একটা একতারের শিরা হয়। শিরাটা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলায় আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি দিতে পারবেন। এবার জাল দিয়ে বলক তুলে নেব। বলক চলে আসলে পানির মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা। এবার নেড়ে পানির সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা কিন্তু এখানে বাটার কিংবা ঘি এর পরিবর্তে তেল ব্যবহার করতে যাবেন না। বাটার এবং ঘি এর যে একটা টেস্ট, সেটা তেল ব্যবহার করলে কিন্তু পাবেন না। এবার ভালো করে নেড়ে নেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার মিক্সিং বোলের মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি। ডোটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। হালকা কুসুম গরম থাকা অবস্থায় ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছে নর্মাল টেম্পারেচারে থাকা 2টা ডিম। এবার ডিম 2টাকে ময়দার ডোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। ময়দার ডোটাকে একটু নরম করেই মথে নিতে হবে, তাই আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মথে নিব। এই তো মথে নেওয়ার পর ডোয়ের কনসিস্টেন্সিটা ঠিক এমনটা হবে। একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। আমি মিষ্টিগুলোকে তৈরি করার জন্য এরকম একটা 6 পিন নজেল নিয়ে নিচ্ছি। এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে নজেলটাকে সেট করে নিচ্ছি। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটাকে বসিয়ে নিলাম। এবার ডো নিয়ে পাইপিং ব্যাগে ভরে নিব। আমি সেফটির জন্য আরেকটি পাইপিং ব্যাগের মধ্যে এই পাইপিং ব্যাগটিকে নিয়ে নিলাম, যাতে চাপের কারণে পাইপিং ব্যাগটি ফেটে না যায়। আমি অন্য আরেকটি প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি, যাতে একটা আঙ্গুল ডুবিয়ে রাখা যায় সেই রকম গরম। প্রথমে একটা সিজার নিয়েছি, সেটাতে তেল লাগিয়ে নিলাম।
আমি এক হাতে পাইপিং ব্যাগটাকে চাপ দিয়ে অল্প করে ডো বের করে নিচ্ছি। তারপর সিজার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে প্যানটাকে ভর্তি করে নেব। প্রথম অবস্থায় চুলার তাপটাকে লোতে রাখতে হবে। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন চুলার তাপটা মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলোকে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিতে হবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার তাপটাকে লোতে রেখে মিষ্টিগুলো ভাজা হয় তাহলে মিষ্টির ভিতরে শিরাটা অ্যাবজর্ব হবে না। আমার সকল বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও শ্যুট করে থাকি। ভিডিও শ্যুট করতে যেয়ে অনেক সময় অনেক রকমের দুর্ঘটনার সম্মুখীন হই। সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো হয় না। সেই দৃশ্যগুলোকে বাদ দিয়ে শুধু মূল অংশটুকু আপনাদের সামনে তুলে ধরে থাকি। তাই বলছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটিকে দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো মিষ্টিগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিব। মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় শিরার মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলোকে খুব বেশি সময় শিরার মধ্যে রাখতে হবে না। মিষ্টিগুলোকে কিছুক্ষণ পর শিরা থেকে তুলে নিতে হবে। বেশিক্ষণ সময় শিরার মধ্যে মিষ্টিগুলোকে রাখলে একদমই নরম হয়ে যাবে। অল্প সময় শিরায় রেখে শিরা থেকে তুলে নিলে মিষ্টিগুলোর ওপরটা ক্রিস্পি এবং ভেতরটা জুসি হবে। আশা করছি আমার আজকের তুলুম্বা মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।